আচ্ছা বলেন তো, কোন সে গাছ যে গাছের পাতা, ডগা, গোড়া, ফল, এমনকি ফলের খোসা, ফুল সব কিছু খাওয়া যায়? এই যে দেখতে পাচ্ছেন লাউ শাক তুললাম, এটা বাসায় নিয়ে যাব। লাউ শাকের একটা চমৎকার ফ্লেভার পাওয়া যায়। আপনারা কি পেয়েছেন কখনো? একটু কমেন্ট করে জানাবেন তো। চমৎকার একটা সবজি, রান্না করে যদি খান তাহলে মস্তিষ্ক ঠান্ডা থাকবে, শরীর ঠান্ডা থাকবে, এবং সবজি হিসাবে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এই যে লাউ গাছ, এখানে লাউ ক্ষেত করেছে, বিশাল বড় লাউ ক্ষেত। এই লাউ ক্ষেত থেকে যে লাউ হবে, একবার যদি ধরে, পরাগায়নটা সঠিকভাবে হয়, সেই পরাগায়ন সঠিকভাবে হলে যে এত পরিমাণে ধরবে, পারিবারিক চাহিদা তো মিটবেই এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। দেখেন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর কচুরিপানা দেখতে পাচ্ছেন। একবার ভাবুন তো জায়গাটা কত উর্বর। কারণ হচ্ছে এখানে প্রচুর কচুরিপানা পচা দেওয়া হয়েছে এবং প্রাকৃতিকভাবেই জলাশয় থেকে কচুরিপানাগুলি উঠিয়ে এখানে ফেলানো হয়েছে। তার উপর লাউ শাকটা রোপণ করা হয়েছে, লাউ গাছ রোপণ করা হয়েছে। এই দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন কি লকলকে, একদম চিরযৌবনা, কি চমৎকার হয়ে আছে। বাড়িতে যদি আপনারা লাউ শাক বা লাউ গাছ রোপণ করেন, তাহলে একটা জিনিস একটু মাথায় নিয়ে নেবেন। আপনার বাড়িতে, আপনার বাড়ির আশেপাশে কচুরিপানা বিভিন্ন জলাশয়ে পাবেন, সেইগুলি উঠিয়ে আনে পচিয়ে সেইটা গর্তের মধ্যে দিয়ে লাউ শাক রোপণ করে দিবেন। গাছ অনেক সতেজ হবে, ফলন বেশি দিবে। লাউ গাছ থেকে শুধু লাউ খাওয়া হয় তা না, এই যে লাউ শাক, এটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়, আহা সেই স্বাদ, জিভে তো জল এসে গেল আমার। আপনাদের কি জিভে জল এসেছে? শুধু তাই না, দেখেন লাউ সবজি হিসাবে আমরা খাই। নিশ্চয়ই আপনারা জানেন যে কচি লাউ কুচি কুচি করে কেটে দুধের সাথে দিয়ে দুধ কদু রান্না করা হয়, সেইটাও বেশ উপাদেয়, একদম পায়েসের মতো হয়, কি যে টেস্ট। এছাড়া এই যে দেখেন লাউয়ের ফুল, বিশেষ করে লাউয়ের পুরুষ ফুলগুলি যখন একটু পরাগায়ন শেষ হয়ে যাবে, তখন এটা উঠিয়ে যদি আপনি ভেজে খান, চপ বানিয়ে খান, ওইটাও বেশ সুস্বাদু। আপনারা নিশ্চয়ই সেই গানটি শুনেছেন, লাউয়ের আগা খাইলাম ডুগা খাইলাম, লাউ দে বানাইলাম ডুগডুগি। দেখেন লাউয়ের ডোগা খাওয়া যায়, তারপরে লাউ খাওয়া যায়, লাউ দিয়ে সবজি খাওয়া যায়, চমৎকার ব্যঞ্জন তৈরি হয় লাউ দিয়ে। লাউয়ের যে ছিলকা হয়, লাউয়ের যে খোসা হয়, খোসাটা দিয়ে যদি আপনি ছোটো মাছ দিয়ে ভাজি করেন, ওফ, ওয়ান্ডারফুল। আমরা যদি বলি লাউয়ের কোনো অংশই ফেলানো যায় না, প্রত্যেকটা অংশ খাওয়া যায়। সুতরাং বাড়িতে যদি লাউ থাকে, লাউ গাছ থাকে, যদি লাউয়ের ফুলের বড়া খেয়ে থাকেন, অথবা লাউয়ের ছিলকা দিয়ে মাছ দিয়ে রান্না করে ভাজি করে খেয়ে থাকেন, কমেন্ট করে জানাবেন।